হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আরআইএস ডট রিয়াজ জিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অ্যাডোবি ফটোশপের। তো যেহেতু এগুলো টিউটোরিয়াল ভিডিও, তো আজকের ভিডিওটি একটু বড় আর একটু মজাদারও হবে, কারণ আজকে আমি আপনাদের একটা কাজ করে দেখাবো। তো ফুলটা এখনো করব না, কারণ যেহেতু পর্ব ওয়াইজ দিতেছি। তো আপনারা আজকে যেটুকু দেখাচ্ছি সেটুকু বুঝেন। তো গতদিন তো আমি ডকুমেন্ট ক্রিয়েট করা দেখাইছি, তো আজকে আবার একটু দেখাই। নিউতে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে যে এইটা আছে, এখানে 1080 এবং রেজলিউশন আমি 300 দিচ্ছি, এবং হরিজন্টাল মোড রেখে ক্লিক করলাম। তো আমার স্কোয়ার একটা শেপ আসছে। তো স্কোয়ার শেপ আসার পরে এখানে দেখতেছেন আমার ফাইলে যাচ্ছি, কারণ এখানে আমার এখন কয়েকটা টুলসের কাজ হবে। এর ভিতরে আমি প্রথমে যাচ্ছি ফাইলে যে প্লেস, ওখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিয়ে আসতেছি। ডকুমেন্ট বলতে নতুন একটা পিকচার নিয়ে আসবো, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা আগেই করতে হবে। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড তার কাজ করব না, আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। তো আপনারা এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন, যেটার মাধ্যমে মানে আপনার কাজটা অনেক সুন্দর হবে। এরকম ব্যাকগ্রাউন্ড পাবেন কোথায়? এরকম অনলাইনে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যেরকম আপনার ফ্রি পিকে আছে, তারপরে আপনি গুগলে যদি সার্চ দেন সবচেয়ে বেস্ট হয়। এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিলে এরকম অনেক ব্যাকগ্রাউন্ড আসবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমার ফ্রেমের সাইজ করে এখানে আবার হরিজন্টাল দিয়ে দিলাম, ফ্লিপ হরিজন্টাল। তো এখানে যাওয়ার পরে আমি ফার্স্টে যাচ্ছি এডিটে, কারণ এডিট থেকে ট্রান্সফর্ম যে অপশনটা আছে ওখান থেকে করা যায়। তো আমি আপনাদের সুবিধার্থে এখানে আহ, করছিলাম, আমি শর্টকাট ইউজ করছি, কারণ আমি আগের ভিডিওতে আমি বলে দিয়েছি আপনাদের শর্টকাট ইউজ করতে। আর এখানে লেয়ার প্যানেলটা কিন্তু মাস্ট বি জরুরি। যারা আপনারা কাজ করেন বা শিখেন বা শিখতেছেন, তাদের জন্য আমি একটা কথাই বলবো, লেয়ারে কাজ করবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড আর উপরের যে কালারটা আছে, মানে আমার যেই উপরে যে ব্যাকগ্রাউন্ডটা নিছি আর নিচে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিছি, এই দুইটার মাঝখানে আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে নিলাম। তো এই লেয়ারটা নিয়ে আমি এই লেয়ারটাকে একটা কালার দিব ব্ল্যাক। যেহেতু আমার ডিজাইনটা ব্ল্যাক, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, তো এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করলাম, ক্রিয়েট করলাম। তো এখন কি করব, আমার উপরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যেটা আমি ফাইলটা নিচ্ছিলাম, সেটাকে আমি ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার গাউস, তো এইটা অপশনটার ভিতরে যে আমরা এটার অপাসিটিটা আমি 10 রাখলাম। আপনারা আপনাদের মতো রাখবেন। দেখেন এখন জিনিসটা একটু সুন্দর দেখাচ্ছে, আর নিচে ব্যাকগ্রাউন্ডটা কালা দেওয়াতে আপনার এই জিনিসটা অনেক আরো সুন্দর হয়েছে। কারণ কিনার দিয়ে অনেক কিছু চলে যায়, মানে এই ব্লারটা দিলে কিনারটা হালকা হয়ে যায়, তখন নিচের ব্যাকগ্রাউন্ডটা কালোর কারণে এটা সুন্দর দেখাচ্ছে। যদি এটা কালো না নিতাম তাহলে সুন্দর দেখাচ্ছ না। তো আমি নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারটা নিলাম উপরে। তো এই লেয়ারটা নেওয়ার পরে আমি এখন একটু আপনাদের বোঝার সুবিধার্থে আবার বলতেছি, ব্ল্যাকের উপরে আপনি যেই ইটা নিছেন ওখানে আপনি একটা নতুন করে আহ ব্ল্যাক একটা শ্যাডো নেবেন, এটার উপর শেপ নেবেন, ওইটার উপরে আপনার নিজে ব্যাকগ্রাউন্ডটা ওইটাকে ব্লার করে দিবেন। তো আমি এটাকে গ্রুপ করলাম, গ্রুপের শর্টকাট কন্ট্রোল জি। তো আপনারা মাউসের রাইট বাটন দিয়েও গ্রুপ করতে পারেন। তো আমি নতুন যে এটা নিলাম, লেয়ারটা নিলাম, ওই লেয়ারে এখন একটা পিকচার আনবো। তো আপনি আপনাদের মন মতো আনতে পারেন। আমি যেহেতু একটা পিকচার আনতেছি, সেটা বডি বিল্ডারের, যেহেতু আমি পোস্টারটা আজকে বানাবো বডি বিল্ডারের পোস্টার। তো এই দেখেন, এখন বডি বিল্ডারের যে পোস্টারটা নিয়ে আসছি সেটা কিন্তু এখানে একটু আপনার দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আছে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিভাবে শিখবো, দেখেন একটা ভিডিও দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর আপডেট ভার্সন ইউজ করার যে মজা ফটোশপের, এইটা হলো সবচেয়ে, যারা ইউজ করে তারাই সবচেয়ে বেশি বুঝবে। সবচেয়ে বেশি বুঝি যারা আমরা আপডেট ভার্সন ইউজ করি। তো পিসির কন্ডিশন অনুযায়ী আপনারা আপডেট ভার্সন ইউজ করতে পারবেন।
তো দেখেন আমি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তো এখানে একটু আমার সমস্যা হয়ে গেছে কি, যে হাতে যেই ইটা ধরছিল ওইটা চলে গেছে, যার কারণে আমি ওই মাস্কিং ক্লিক করে সরি, একটু মানে তাড়াহুড়ার কাজ যে একটু মানে বেশি নষ্ট হয় বা বেশি দেরি হয়ে যায় এই জিনিসটার প্রমাণ। তো আমি এখানে মাস্কিং এ ক্লিক করছি, ক্লিক করে তো ব্রাশ টুলে গেলাম, ব্রাশটাকে একটু করতেছি, একবারে সফট ব্রাশটা নিলাম। সফট ব্রাশটা নেওয়ার পরে এখানে হার্ডটা ছিল, হার্ড মানে সফটটা ছিল, আমি হার্ডটা নিলাম, হার্ডটা নিয়ে 100% করে দিলাম। তো এই দেখেন কালোটা উপরে ছিল দেখে এরকম হয়েছে, তো আমি কালোটা নিচে দিয়ে দিলাম এবং হোয়াইটটা সামনে দিয়ে দিলাম। তো এখন দেখেন আমার এই যে কত সুন্দর করে চলে আসতেছে। এখন যে এই যে একটু ব্যাকগ্রাউন্ডও চলে আসছে, তো এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো আপনারা যারা মানে ওল্ড ভার্সন ইউজ করেন তারা আপনারা একটা কাজ করবেন, যেহেতু অনেকের পিসি কন্ডিশন ওরকম থাকে না, একটা পিসি বানাতে অনেক টাকা লাগে। তো যার যার যেরকম পিসি সামর্থ্য ওরকম পিসি বানান। তো যদি ওল্ড ভার্সন ইউজ করে থাকেন, আপনারা পেইন্ট টুলের কাজটা শিখবেন। তো আশা করি অনেক উপকার হবেন, কারণ পেইন্ট টুল বর্তমানে পেইন্ট টুল দিয়ে কাজ করার সুবিধা অনেক। কারণ আপনারা যখন অনলাইন বা ফ্রিল্যান্সিং করবেন তখন সেখানেও পেইন্ট টুলের ব্যবহার অনেক বেশি। কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে যে পেইন্ট টুল দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিতে হবে। তো তখন তো আপনার মুসিবত হয়ে যায় পেইন্ট টুল কাজ না জানলে। তা আমি পেইন্ট টুলের কাজও জানি, আর আমার এখান দিয়ে যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, যেহেতু ফটোশপ দিয়ে থার্ড পার্টি কোনো অ্যাপ দিয়ে করি নাই, এটা এভাবে করলেও কোনো ক্লায়েন্ট বলবে না যে আমি পেইন্ট টুল দিয়ে করছি কি করি নাই। তো এই কারণে বলতেছি। আর আপনারা করবেন আম যদি পেইন্ট টুল ইউজ যারা না করতে পারেন তাদের জন্য সময় বাঁচাতে যে শর্টকাট ইউজ করতে পারেন bg.remove। তো এরকম অনেক অনলাইন ওয়েবসাইট আছে যেখানে ফটো দিলে, তারপরে কাট আউট প্রো, এরকম অনেক আছে যেগুলিতে আপনি দিলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে আসবে। তো আপনারা দিতে পারলে চাইলে দিতে পারেন। আমি এভাবে করছি। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই দেখেন কত সুন্দর আস্তে আস্তে কাজটা করতেছি। আমি চাইলে ফাস্ট করে দিতে পারতাম যেন আপনারা তাড়াতাড়ি কাজটা সময় করতে, কারণ আমি করি নাই। কারণ একটা যতই প্রফেশনাল হই, আমি কিন্তু নিজে যতই হই আমি তাও বলবো আমি প্রফেশনাল না। কিন্তু যারা প্রফেশনাল তাদেরও একটু সময় লাগে একটা কাজ। একজন গ্রাফিক ডিজাইনার হয়তো অনেকে বলতে পারে যে ডিজাইন করাটা কত সহজ ব্যাপার, কিন্তু ভাই যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে বা যারা শিখতেছেন আপনারাই বোঝেন, একজন গ্রাফিক ডিজাইনের বসে থাকতে থাকতে পিঠের অবস্থা, কোমরের হাড় ক্ষয় হয়ে যায়, কারণ একটা ডিজাইনের পিছনে অনেক সময় দিতে হয়, এটা ব্রেন থেকে বের করে দিতে হয়। তো আমি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার করলাম। তো এটা করার শর্টকাট হলো কন্ট্রোল জে দিলে লেয়ার ডুপ্লিকেট হয়। তা আমি কি করলাম, কন্ট্রোল জে দিয়ে করে ফেললাম এবং এখানে ওই লেয়ারটাকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। তো বিপরীত দিকে দেখেন এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন, মানে একটু প্রফেশনাল লাগতেছে এইটা, যে একই ছবি দুই জায়গায় বা দুই রকম ভাবেই। তো যাই হোক, এখানে অন্য ছবি ইউজ করতে পারতাম আমি শর্টকাট, মানে যেহেতু টিউটোরিয়াল মানে আমি কাজটা কিভাবে করি ব্যানারের ওইটা দেখাচ্ছি, যার কারণে মানে অনেক তাড়াহুড়ো করে করতেছি। কিন্তু আপনারা সময় দিয়ে অনেক সময় দিয়ে সুন্দরভাবে নিজের যে ক্রিয়েটিভিটি আছে সব ওগুলো দিয়ে কাজটা করবেন, দেখবেন অনেক সুন্দর হবে। তো এই যে আমি একটা পোষণ না কি বলে এটাকে, তো বডি বিল্ডারের উনাদের ওই পোষণের একটা বোতল নিয়ে আসলাম, এটাকে একটু সাইজ মতো করে নিই যে আমার যেই সাইজ দরকার। তো এটাকে পিছনে দিলাম ব্যাকগ্রাউন্ডের, মানে আমার যেই সাবজেক্টটা আছে সাবজেক্টের পিছনে দিলাম, কারণ মূলত অ্যাডভার্টাইজটা হলো বডি বিল্ডার এবং পোষণের। তো জিনিসটা পোষণটা কিন্তু বডি বিল্ডিং এর সাথেই সম্পৃক্ত। তো এই কারণে আমি বডি বিল্ডারের ছবিটা আগে দিছি, পোষণের ছবিটা পরে দিছি। আর এখানে আমি একটা সলিড কালার ইউজ করলাম কাজ করতে করতে আপনাদের জন্য, মানে
এত ঘুম পায়। সলিড কালার যেটা ইউজ করলাম এটা গ্রিন রাখলাম এবং এটাকে আমি মুড চেঞ্জ করে দেখলাম কোন মুডে দিলে ভালো হয়। তো আমি এখানে যেটা ইউজ করার পর এটা আমি কি করলাম আমার সাবজেক্টের পিছনে দিলাম এবং যেই পোর্শনের এটা ছিল সেটার উপরে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এখন ইনভার্ট করে দিলাম। কন্ট্রোল আই দিলে ইনভার্ট হয়ে যায়, যে মার্কসটা ছিল মার্কসিং এ ওইটাকে কন্ট্রোল আই দিলে ইনভার্ট হয়ে গেছে। এখন আমি সফট ব্রাশটা নিব এবং এখানে যে 100% ছিল সেটাকে কমিয়ে দিয়ে আমি 50% এর কাছাকাছি রাখবো। দেন এখান থেকে আমি মনে করেন ব্রাশ টুল দিয়ে ব্রাশটাকে একটু বড় করে নিলাম। দেন এখানে এখন আমি একটু দেখেন রিমুভ করার জন্য যেমন আমি নিয়েছিলাম আপনার ব্ল্যাকটা উপরে এবং হোয়াইটটা নিচে। এখন যেহেতু আমার কালারটা দিতে হবে তার জন্য আমি হোয়াইটটা সামনে রাখলাম। এই দেখেন এখন কালারটা কিন্তু একটু অন্যরকম লাগতেছে, মানে একটু মানে ফুটে উঠতেছে যে একটা জিনিস প্রফেশনাল যে সেটা। তো আবার একটা সলিড কালার নিলাম, সেটা নিলাম হোয়াইট, কারণ এখন এখানে হোয়াইট একটা কালার দিতে হবে। এটা হলো আপনারা যেই কালার নিয়ে নিই, কিন্তু একটা প্রফেশনাল ভাইবস আছে যে কালারের সাথে কোন কালারটা দিলে ম্যাচিং হয়, কোন কালারটা নিলে সুন্দর হয়। তো দেখেন বরাবর ওনাদের উপর পিছনে একটা দিয়ে দিলাম যেন আমার সাবজেক্টটা ফুটে উঠে আর এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও ফুটে উঠে। তো এই যে এখন এখানে আহ, নতুন আবার একটা পিকচার আনবো। দেখেন এখানে আমার একটা পিএনজি লাগবে যেটা হলো মানে লাইটিং পিএনজি। তো আমি এটা স্ক্যান করে দেই, স্ক্যান করে দিলে পিএনজিটা অনেক সুন্দর আসে। এই দেখেন এটা কোথায় রাখলে সুন্দর হয় সেই জিনিসটা আমি একটু দেখতেছি। কাজ কিন্তু খুব কঠিন না, আপনারা যেটা বলবেন খুব কঠিন না, কিন্তু এটা কঠিনের চেয়েও কম না। কি জন্য? এটাকে মাথার ব্রেন খাটিয়ে কাজটা করতে হয় এবং এখানে সবচেয়ে বড় জিনিসটা কি, মানসিক যেই ব্যাপার আছে, ডিজাইনটা কিন্তু মন থেকে আসে মানুষের, এটা উপরে হয় না। তো ওই জিনিসটাই, এটা আমি এখন উপরে একটা দিলাম, কিন্তু এটা আমি লাইটিংটা একটু নিচে নামায় দিলাম আমার সাবজেক্টের যেন দেখতে সুন্দর লাগে। তো এই দেখেন, আর ভিডিও আজকে আমি বেশি বড় করব না, কারণ আপনারা এটা যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। তো আমি দেখেন সাবজেক্টের উপরে দিয়ে মানে আরেকটা লেয়ার নিলাম, একটা লেয়ার সাবজেক্টের নিচে নিছি কিন্তু এটা সাবজেক্টের উপরে দিতে হবে। আমি আগে কাজটা করে নিই। ব্ল্যাক কালার চুজ করলাম, লেয়ার বলতে এখানে আমি একটা আহ, আপনার শেপ নিলাম, রেক্টেঙ্গুলার শেপ। তো নেওয়ার পর এটাকে ব্ল্যাক করলাম, ব্ল্যাক করে এটাকে উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ব্লারে যাব, আবার গুলশান ব্লার এটাকে চুজ করে দেখেন এটাকে এখন যদি 100 এর কাছাকাছি করি, আমার জিনিসটা কিন্তু একটু সৌন্দর্য বেড়ে গেছে। সৌন্দর্য বেড়েছে কি বাড়েনি এটা আপনারাই বুঝতেছেন তফাৎটা। এখন এখানে ফন্ট ইউজ করা লাগবে, সোশ্যাল মিডিয়ার যেহেতু পোস্টার, সোশ্যাল মিডিয়ার কিছু আইকন ইউজ করা লাগবে। তো সোশ্যাল মিডিয়ার কিছু পিএনজি আইকন আমি আনলাম এবং এটাকে আমি এখন কালার ওভারলেতে যাব। এখানে যে আমি এটার কালার হোয়াইট করে দিব, যেহেতু ব্ল্যাকের উপরে হোয়াইট দিলে মানাবে। দেখেন এখন একটু ভাইবসটা অন্যরকম আসছে। এখন এইখানে কিছু টেক্সট ইউজ করতে হবে যেটা আমি আজকে আর দেখাবো না, এটা আমি দেখাবো আপনাদের আগামী পর্বে। তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ফুল ফটোশপ অ্যাডভান্স এবং ট্রিপস টিউটোরিয়ালের যে পর্বগুলো আছে সবগুলো দেখবেন। আশা করি কিছু হলেও শিখতে পারবেন, উপকৃত হবেন এবং আপনাদের যাদের অনলাইনে এরকম পোস্টার বা আপনাদের পেজের জন্য বা কোনো শপের জন্য, আপনাদের দোকানের জন্য যদি কোনো কিছু আহ দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কারণ কারণ আমি আপনাদেরকে সুন্দর ডিজাইন করে দেব এবং আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সুন্দর করে সেটারও একটা টিউটোরিয়াল বানিয়ে দিয়ে দিব। আর কেউ যদি কোনো জায়গায় না বুঝেন আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন। তো আজকে আর ভিডিও লং করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। এরকম প্রফেশনাল আহ কাজ শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের
ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং আমার পোর্টফোলিও ঘুরে দেখে আসতে পারেন। ভিজিট করুন আমার ওয়েবসাইট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।